নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেবনগর চৌধুরী পাড়ায় কৃষকদের সঙ্গে নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো একটি বৈঠক। রাজ্য সরকারের এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি এটিএমএ প্রকল্পের অধীনে কৃষি দপ্তরের আধিকারিকদের এদিন প্রায় 100 জন কৃষকদের হাতে ছত্রাকনাশক সহ ফসলের ব্যবহৃত সার প্রদান করা হয়। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে কিভাবে উপকৃত হওয়া যায়, আলু, ধানের বীমা, কোন কৃষক বন্ধুর মৃত্যু ঘটলে কিভাবে পাওয়া যাবে, এককালীন সাহায্য, এইসব বিষয়েও আলোচনা করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার শুভ দাস, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার দেবপ্রিয়া চন্দ্র, খড়িয়া অঞ্চলের উপপ্রধান মনোজ ঘোষ, কৃষক বন্ধু আনন্দ কুমার ঘোষ সহ আরো অনেকে। আজকের এই অনুষ্ঠান বিষয়ে জলপাইগুড়ি সদর ব্লকের এগ্রিকালচারের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার দেবপ্রিয়া চন্দ্র বলেন, আমরা এখানে আমাদের যে এডিএ সাহেব আছেন উনি এসেছেন বিভিন্ন স্কিম সম্পর্কে একটা সভার মধ্যে সবাইকে সে সম্পর্কে জানাতে, যে বিভিন্ন স্কিমে কিভাবে কাজ হয়, কিভাবে তারা সাহায্য পেতে পারেন, এবং বিভিন্ন রকমের যে ওষুধপত্র আছে, সার আছে, কীটনাশক আছে, ছত্রাকনাশক আছে, সেগুলোকে আমরা এক জায়গায় সবাইকে দেওয়ার জন্য একটা যেটাকে বলে বিতরণী সভা ধরনের একটা করেছি, যাতে একবারেই আমরা বিভিন্ন স্কিম সম্পর্কে ওনাদেরকে একটা অবগত করতে পারি, বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে জানাতে পারি, এবং সাথে সাথে তাদেরকে কিছু কৃষিজ উপকরণ দিয়ে তাদের কিছুটা হলেও পরে উপকার হবে আর কি, সেটা করার চেষ্টা করেছি। খড়িয়া অঞ্চলের অন্তর্গত চৌধুরীপাড়া পোড়াপাড়া চৌধুরীপাড়ার কৃষক ভিত্তিক শেষ প্রান্তে আমাদের একটা কৃষি দপ্তর থেকে বিভিন্ন আধিকারিকরা এসেছেন। বিভিন্ন মানে কৃষকদের যাতায়াত যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন সার, জিঙ্ক, বোরন, বিভিন্ন রকম মানে কীটনাশক, যেরকম সার মানে জমিতে লাগে আর কি, আমাদের এখনকার এই আলুর ক্ষেত্রে, বিভিন্ন কৃষির ক্ষেত্রে লাগে সব সময় 12 মাস যন্ত্রপাতি থেকে শুরু করে। আর কৃষক বন্ধুর যে ব্যাপারটা আছে সেটাও বলে গেল। রাজ্য সরকারের যে গতকালকে শস্য বিমার ক্ষেত্রে 350 কোটি টাকার যে আমরা পেপারে দেখেছি, টিভিতে দেখেছি যে অনুদান কৃষকদের ক্ষেত্রে শস্য বিমার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কৃষকরা যাতে এর থেকে বঞ্চিত না হয়, এর জন্যই আজকের এই আয়োজন। এখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের এডিএ স্যার এসছেন এখানে কৃষকদের সমস্ত রকমের সুযোগ সুবিধা, আপনার ঔষধপত্র এগুলো দেওয়ার জন্য, এবং কী সুযোগ সুবিধা আছে, কী করলে মানে সব কিছু ঠিকঠাক করা যাবে, কারো খতিয়ান আছে কি না, এইসব বিষয়ে আলোচনা করার জন্য আমাদের এখানে একটা মিটিং ডেকেছেন। সকল অভিভাবক অভিভাবিকাদের 2025 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এতদ দ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন 4র্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া 5ম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে 2025 সন থেকে। এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী 2025 হইতে জলপাইগুড়ির অতি সুপরিচিত নাম শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পঠন পাঠন শুরু হইবে। যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের 5ম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক, তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন। ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 10ই জানুয়ারি 2025। তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন।